কাঁঠালতলির যে কাঁঠালতলি ইউনিয়নের 6 নং ওয়ার্ডে আমরা এই স্থানটিতে রয়েছি। এখানে দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন তারা কিন্তু অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য রাস্তার ব্যারিকেডের মাঝখান থেকে কেটে পানিটা আপাতত নামানোর জন্য চেষ্টা করতেছে। তো তাদের একটি স্থায়ীভাবে এখানে সুইচ গেটের যদি দেয়া হয় তাহলে কিন্তু তারা এখানে অর্থাৎ এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে থাকতে হবে না, তাদের পানি নিষ্কাশনের একটি সুব্যবস্থা করা হবে। আমরা চাই যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি আসলে এখানে স্থায়ীভাবে একটি সুইচ গেটের ব্যবস্থা করে তাহলে এই এলাকার মানুষের যে একটা দুর্ভোগ সেই দুর্ভোগ লাঘব হবে। একটা অস্থায়ীভাবে আপনারা পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতেছেন। আপনাদের এই এলাকায় মূলত কি সমস্যা এবং কোন কোন জায়গায় পানি প্লাবিত হয়েছে এবং এর সমাধান কি করা যায়? বিষয়টা হচ্ছে এটা কাঁঠালতলি ইউনিয়নের কালীবেড়ি অংশ। কালীবেড়ি এবং তালুকচরদানি এটা সম্পূর্ণই মূলত বেড়িবাঁধের এলাকা, মানে বিষখালী টু বলেশ্বরের যে বারানি খালের সাইড। এখানে প্রতিনিয়ত মূলত জোবার পানিতে আমাদের এলাকার কৃষির ক্ষতি এমনিতেই হয়। আর তার ভিতরে একটা বড় সমস্যা হচ্ছে যে কালীবেড়ি এবং তালুকচরদানি এলাকায় 3-4টা সুইচ গেট আছে, যেটা 30-40 বছর, মানে আমার ছোটবেলা থেকেই আমি দেখতেছি এটা অকেজো। মানে পানি ঠিক মতো যায় না, মাঝে মাঝে বিভিন্ন রকমের সরকারি বরাদ্দ হয়, সেটা দিয়ে বাইন্দাতে হয়, কতক্ষণ আবার সাইডে দেয়, কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান কখনোই হয় না। এবং এটার ব্যাপারে অনেকবার আমরা লিখিত পানি উন্নয়ন বোর্ডকে জানাইছি, কৃষি অফিসে তাদের কাছে ধর্ণা দেওয়া হয়েছে। কিন্তু ইদানিং কয়েকদিন আগে যে বড় বৃষ্টিটা হইলো, 5-7 দিন বৃষ্টি রইলো, সেই বৃষ্টিতে আমাদের পার্শ্ববর্তী যে মুন্সিরহাট ব্রিজ থেকে চৌরাস্তা হয়ে কাঁঠালতলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত পুরাই যে 4 কিলোমিটার যে আমাদের ধান ক্ষেত, যেটা এইটা প্রায় আমাদের বুক সমান পানিতে ভরাট হয়ে গেছে, পানি মানে উপরে উঠে গেছে। যখন ওই ধান গাছগুলো সম্পূর্ণ নিচে ছিল, তো 2-3 দিন ছিল প্রায় পয়সা যায় অবস্থায়। এমতো অবস্থায় কৃষি অফিস পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরে তারা মূলত স্ট্যান্ড বাই কোনো সমাধান দিতে পারে নাই। তারা বলছে তারা নিজেরা চলে আসছে। আমি ফোনে জানাইছি, এক্সচেঞ্জ সাহেবকে জানাইছি, তারপরে কৃষি অফিসারকে জানাইছি, তারা চলে আসছে। কিন্তু আসলে তাদের কাছ থেকে ওই রকমের ইমিডিয়েটলি কোনো বরাদ্দও ছিল না। তারা কিছু করতে না পারায় আমরা স্থানীয়ভাবে, কারণ এখানে প্রায় 700-800 কুড়া জমি, সেখানে কয়েক কোটি টাকার ধান ফসলের একটা বিষয়, তো আমরা এখান থেকে অবদাটা কাইটা দিছি সাধারণ মানুষ সকলের সম্মতিতে। অফিসকেও আমরা ফর্মালি জানাইছি, যদিও তারা ওরকমের তাদের অনুমতি নাই। তারপরও তারা বলছে যখন কইরেই ফেলাইছেন তাইলে কি করা যায়, তখন বলছে আপনারা আমাদেরকে হেল্প করেন। তারা পরবর্তীতে কিছু পাইপ আমতলি থেকে আমাদেরকে দিছে, 8টা পাইপ। এই 8টা পাইপ আমাদের নিজেদের অর্থায়নে স্থানীয় জনগণ, তারা স্থানীয় লোকজন তারা দিছে, কেউ কেউ একটু বেশি কম দিয়ে আমরা নিজেদের খরচে এটা আইনে পাইপগুলো আমাদের খরচেই আবার বসাইতেছি। এখন আমাদের মূলত যথাযথ কর্তৃপক্ষ তথা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদের মাধ্যমে আমরা চাই যে এইটা একটু আসলে জায়গা মতো মেসেজটা একটু পৌঁছাইলে, আপাতত এই পাইপগুলো দিলেও দেখা যায় পানির স্রোত খুব কঠিন একটা বিষয়। তো পানির স্রোতে কয়েকদিন পরে চাপ আসলে আবারও এটা ছুটে যাইতে পারে। আপাতত আমাদের কৃষিগুলো সেভ হয়েছে, কিন্তু দেখা যায় এটা যদি স্থায়ীভাবে সুইচ গেটটা ইমিডিয়েটলি না হয়, তাইলে এখানে হাজার হাজার মানুষের কৃষি প্লাস কৃষি জমি বাড়ি সবকিছু একটা বিধ্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সামনের যে কোনো জলোচ্ছ্বাস বা অন্য বন্যা যাই বলি না কেন। তো বিষয়টা একটু আপনারা বিষয়ের তুলে ধরলে ভালো হয়। স্থায়ী সমাধান বলতে এখানে তো সুইচ গেট আজকে থেকে 20-25 বছর আগে ছিল, এবং এটা আপনাদেরকে এটাও আমি নিশ্চিত করবো, এটা হচ্ছে 39/Polder 2, মানে পানি উন্নয়ন বোর্ডের একটা মেসেজ এভাবে তারা দিছে আমাদের, যে তাদের এইটার স্থানটা যে এখানে বেশ কিছু সুইচ গেট আছে অকেজো, এইটাকে যদি তারা সরকারিভাবে খনন করে এটার সুন্দর করে যেভাবে তাদের সিস্টেমে আছে সেভাবে করে, তাইলে স্থায়ী সমাধান হতে পারে। জানি পানি ওঠানামা প্রয়োজন অনুযায়ী উঠাইতে পারি, প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন হবে না তখন যাতে নামাইতে পারি, তাইলেই আমাদের জন্য ভালো হয়।